আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় অনার্স পরীক্ষার্থী 2025, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো যারা 2025 সালের 25 মে থেকে পরীক্ষা দেওয়া শুরু করবেন, তো তোমাদের জন্য রয়েছে আজকে বাংলা স্টাডিজ। আর এই চ্যানেলে আমরা আরবি, বাংলা, ইংলিশ, কোরআন সবকিছু আপডেট দিব। আর বেশ করে বলছি, এই চ্যানেলে তোমাদেরকে এইখানে দেখেন, আমি একটু শেষে লিখে দেখাচ্ছি 19তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন দিব। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর অনার্স পরীক্ষার প্রস্তুতি নেন। আমরা পরবর্তীতেই কি করবো, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি দিব। আমি শুধু বলবো, এই প্রশ্নের মধ্যে শুধুমাত্র একবার তোমরা রিডিং করো। রিডিং করো, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র একবার রিডিং করো। এইখান থেকে এখান পর্যন্ত শুধুমাত্র একবার তোমরা রিডিং করলেই তোমরা এখানে বুঝতে পারবে কি আলোচনা করা আছে এখানে। ঠিক আছে, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যদি একবার রিডিং করো, তাহলে বুঝতে পারবে এখানে কি আসলে বলা হয়েছে। আচ্ছা, আমরা পরের স্টেপে চলে যাচ্ছি। দেখেন 18 নং প্রশ্নের এই অংশটুকু দেখেন। এখান থেকে এই জায়গা থেকে আবার রিডিং করবো, লিখে দিচ্ছি রিডিং পড়া। শুধুমাত্র একবার রিডিং করো। এটা হচ্ছে শীট ফাইনাল সাজেশন। আর রিডিং করে তোমরা শুধু বানি লেখার ট্রাই করবা। ঠিক আছে, অনেক লম্বা লম্বা এক একটি প্রশ্ন। মনে করেন 18 নম্বর প্রশ্ন তোমাদের এইখান থেকে এইখান পর্যন্ত দেখাচ্ছি। শুধুমাত্র তোমরা এতটুকু পড়লেই তোমাদের চলবে। 18 নম্বর প্রশ্ন বুঝতে পারছো? তোমরা এখন একটু বুঝতে পারছো? 18 নম্বর প্রশ্ন এখান থেকে আগে যেগুলো দেখাচ্ছি, এখন যেগুলো দেখাচ্ছি, এতটুকু পড়লেই বেশ, আর পড়া লাগবে না। তোমরা এগুলো পড়লেই পাস করতে পারবা। ঠিক আছে, কারণ অনেক লম্বা লম্বা, তোমরা নিজের থেকেই বানিয়ে লিখতে পারবা। আচ্ছা, এই প্রশ্নগুলো দেখতে পারছো? আসলেই তোমরা বুঝতে পারছো আমি মনে করি। আর ভিডিওটি কেমন হয়েছে তোমরা লাইক কমেন্ট করে জানিয়ে দিবা, তাহলে নতুন নতুন ভিডিও আবার তৈরি করতে আমরা উৎসাহিত হবো। ঠিক আছে, আর তোমরা এগুলো ভালো করে একবার রিডিং গুলো ট্রাই করো। যদি রিডিং করো, তাহলে প্রশ্নটি ভালো করে বুঝতে পারবা এবং তোমরা প্রশ্নের আনসার সহজে দিতে পারবা। ঠিক আছে, ওকে, নাও আমরা এখন পরবর্তী এবার এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখেন, এখন হচ্ছে এই প্রশ্ন। দেখেন, বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের বিষয়ে বিবরণ দাও। দেখছো কি বলছে এখানে? বাংলাদেশ প্রাকৃতিক সম্পদের বিবরণ দাও। তাহলে তোমরা এখানে পড়ো, বিবরণটুকু খুঁজে বের করো। এখান থেকে এখানে রিডিং করো। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রিডিং করলেই তোমরা বুঝতে পারবা কি কি বলার আদেশ রয়েছে এখানে। এখান থেকে এখানে দেখো, এখান থেকে এগুলো তোমরা রিডিং করো, তাহলে এই প্রশ্নের মানগুলো তোমরা সহজে বুঝতে পারবে। ঠিক আছে, একটু লক্ষ্য করো আর ক্লাসটি তোমরা দেখো। লক্ষ্য করো আর ক্লাসটি তোমরা দেখো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আমরা স্ক্রল করবো আরো একটি ভিডিওর মধ্যে। শুধুমাত্র আজকে তোমাদেরকে শর্ট সাজেশন দিব, শর্ট সাজেশন। আজকে দেখবো তোমাদেরকে শর্ট সাজেশন, তোমাদেরকে আজকে দেখাবো শর্ট সাজেশন, শুধুমাত্র শর্ট। এগুলো হচ্ছে প্রশ্ন কিভাবে বাংলা স্টাইলে প্রশ্ন লিখতে হয়। আশা করা যায় এইখান থেকে তোমরা এগুলো রিডিং করলে বুঝতে পারবা কি, আর কিভাবে তোমরা আলোচনা করতে পারো, লিখতে পারো। ঠিক আছে, এইখান থেকে তোমরা বুঝতে পারবা। তোমরা এগুলো দেখো, লক্ষ্য করো, আর বিষয়টি একটু খেয়াল করো, পড়াশোনা করার মনোযোগ দাও, রিডিং পড়ো, তাহলে বুঝতে পারবে বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ বলতে কি বোঝায়।
আচ্ছা ঠিক আছে, এখন আর একটা প্রশ্ন দেখাবো। দেখছো এখানে প্রশ্ন কি বলছে, বাংলাদেশের বেকার সমস্যা ও তার প্রতিকার আলোচনা করো। শুধুমাত্র আমি একটু একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে ভিডিও লম্বা না হয়। শুধু প্রশ্নের প্রথম সাইড তোমাদেরকে দেখাবো, আর তোমরা এইখান থেকে দেখে দেখে তোমরা পরবর্তী সাইড তোমরা রচনা করতে লিখতে পারো, ঠিক আছে? এখানে দেখো, একটা আন্ডারলাইন, দুইটা আন্ডারলাইন, তিনটা আন্ডারলাইন, চারটা আন্ডারলাইন, পাঁচটা আন্ডারলাইন। এই পাঁচটা আন্ডারলাইন যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা সহজে লিখতে পারবা, সহজে লিখতে পারবা। ভিডিও শর্ট করে তোমাদের দেওয়ার চেষ্টা করছি, যাতে ভিডিওটি লং টাইম না হয়। বুঝতে পারছো? এখানে এই একটা প্রশ্ন তোমাকে দেওয়ার চেষ্টা করলাম, এরকম করে ছোট ছোট প্রশ্ন তোমাকে সহজে দেওয়ার চেষ্টা করো, খুব সহজে শর্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। মনে করো এখান থেকে এই বলতে পারবে, একবার লিঙ্ক করবা তোমরা এখান থেকে, একবার দেখো, একবার রিডিং রিডিং করো, আর ব্যাস, রিডিং করলেই ঠিক হয়ে যাবে। রিডিং তোমরা রিডিং করলেই হয়ে যাবে। শুধুমাত্র শর্ট তোমাদের কাছে দেখাবো, শুধুমাত্র শর্ট করে দেখাবো, শর্ট করে দেখো। এই দেখো একটা প্রশ্ন, এই দেখো একটা প্রশ্ন বিরাট বেশি আসছে। শুধুমাত্র এইটুকু তোমাদেরকে দেখাবো, শুধুমাত্র এইটুকু দেখাবো, আর দেখাবো না। তোমরা এইটুকু রেখে রেখে পড়ো এবং রিডিং করো। তোমাদের বোঝাবুঝি নাই, টাসাটাসি রিডিং করবা, বোঝাবুঝি নাই। তোমরা কি করবা, টাসাটাসি রিডিং করবা, তাহলে বুঝতে পারবা প্রশ্নে কি রয়েছে আর কি আছে। তোমরা একটু রিডিং করা ট্রাই করো। আমি প্রায় তোমাদেরকে এইখানে 8 মিনিট পর্যন্ত তোমাদেরকে দেখাবো এগুলো, তারপর আমরা অন্য স্টেজে চলে যাব। তোমরা একটু দেখো, 8 মিনিট পর্যন্ত দেখো। আরো দুইটা ভিডিও তোমাদেরকে তৈরি করে দিব এখানে, আর না দিলেই চলবে। আরো দুইটি ভিডিও তোমাদেরকে তৈরি করে দিব। তারপর আমরা কালকে থেকে আমরা শুরু করব, কালকে থেকে তোমাদেরকে শুরু করব আমরা কোরআন মাজিদ প্রশ্ন, তারপরে বাংলা, ইংরেজি, ইংরেজি দিয়ে দিছি, এই ক্লাস ইংরেজি সব করা প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিছি। ইংরেজি শেষ দেওয়া, এখন বাংলা, তারপরে কোরআন মাজিদ, তারপরে আরবি, আরবি প্রথম দিয়ে দিব, ঠিক আছে? একটু লক্ষ্য করো, ভিডিওর জন্য একটু লক্ষ্য করো। আচ্ছা, আমরা এখন দেখাবো অনেকগুলো প্রশ্ন। আচ্ছা, শর্ট করে তোমাদের শর্ট, এখানে শর্ট দেখো, এখানে শর্ট করে দেখাবো। এই প্রশ্নটুকু দেখো, বাংলাদেশ প্রসিদ্ধ, বাংলাদেশ কে এখানে লিখছে, দেখো তোমরা কি লিখছে এখানে। প্রশ্নটুকু, বাংলাদেশের প্রসিদ্ধ শিল্পীগুলি কি কি আলোচনা করো। এটা তুমি এখান থেকে রিডিং করো আর আলোচনা করতে থাকো, এখান থেকে রিডিং করো, আলোচনা করতে থাকো। তোমাদের কাজ হচ্ছে শুধু একবার রিডিং পড়া, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, বলছি তো, আর কিচ্ছু না, শুধুমাত্র একবার রিডিং করা, আর কিচ্ছু না। তোমাদেরকে বলছি, বারবার বলছি। এই প্রশ্ন দেখো, এইখান থেকে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত রিডিং করো দুই একবার, এখান থেকে পড়ো, এখান থেকে পড়ো। রিডিং পড়লেই তুমি বুঝতে পারবে এখানে আলোচনা কি করা আছে। আচ্ছা, আমরা দেখি পরবর্তী প্রশ্ন কি কি রয়েছে। মাস পরীক্ষার্থী 2025 সালে যারা রয়েছে, তোমাদের জন্য এগুলো আজকে এই প্রসিদ্ধ প্রশ্ন। আসলে এইখানে দেওয়ার মতো কিছু নাই, আর আসলে ভিডিও গুলো অনেক ভিডিও হয়ে যাবে, তাই তোমাদেরকে এখানে শর্ট করে দেওয়ার চেষ্টা করছি, শর্ট করে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু শর্ট করে পড়ে নাও, শর্ট করে একটু পড়ে নাও, ভিডিওটি একটু শর্ট করে তোমরা দেখে নাও। এই দেখো, কত লম্বা লম্বা এক একটি ভিডিও, দেখছো? এই হচ্ছে একটি ভিডিও ধরন, দেখো।
তোমাদের কাজ হচ্ছে তোমরা শুধু রিডিং পড়বা, আর কিচ্ছু না। তোমাদের কাজ হচ্ছে শুধু রিডিং পড়বা, আর প্রশ্নগুলো একবার দেখে যাবা, রিডিং করবা। তাহলে এখান থেকে পড়াশোনা করো, দেখো কি কি বেড়াচ্ছে এখানে, ঠিক আছে? আমরা পরবর্তী ভিডিও আরেকটি প্রশ্ন নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, তোমরা একটু দেখো, ভালো করে লক্ষ্য করো, দেখো, বুঝো, প্রশ্নটা তোমরা বুঝো। প্রশ্নটা তোমরা বুঝো, ভালো করে বুঝো। দেখছো কি এইখান থেকে এখানে তোমরা দেখছো? আচ্ছা, ঠিক আছে। এখান থেকে আবার একটি প্রশ্ন, দেখো আরেকটি প্রশ্ন, এখন হচ্ছে আরেকটি প্রশ্ন। মাত্র 2 মিনিট এই প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব, মাত্র 2 মিনিট। ভিডিওটি লম্বা করবে না, মাত্র 2 মিনিট, ঠিক আছে? মাত্র 2 মিনিটে তোমাদেরকে দেখাবো। তোমাদের কাজ হচ্ছে শুধু একবার রিডিং পড়া, রিডিং পারা, আর কিছু না, ব্যাস। একবার রিডিং পড়বা, পরবর্তী ভিডিওর সমস্ত কাজ তোমরা দেখে যাবা। রিডিং পড়বা একবার, প্রশ্নটুকু বুঝে যাবা অনেকবার, ঠিক আছে? অনেক প্রশ্ন বুঝে যাবা অনেকবার। তাইলে এখান থেকে আমরা নিচের দিকে একটু স্ক্রল করি, এই দেখো, এই প্রশ্নের বাকি অংশটুকু এইখানে, বাকি অংশ এখানে, এই প্রশ্নের বাকি অংশ এই মাথা থেকে বলতে এইখানে বাকি অংশটুকু তোমরা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো আশা করা যায়। আচ্ছা, তাহলে দেখো, তোমাদেরকে আজকে দেখাবো, এই প্রশ্ন শেষ হওয়ার পাশাপাশি আর একটি প্রশ্ন তোমাদেরকে দেখিয়ে দিব। এই প্রশ্ন দেখার পাশাপাশি আরো একটি প্রশ্ন, আরো একটি ভিডিওর মাধ্যমে শেষ করবো বাংলা স্টাডি, আর একটি ভিডিওর মধ্যে শেষ করে দিব বাংলা স্টাডিজ, ঠিক আছে? আর একটি ভিডিওর মধ্যে শেষ করে দিব বাংলা স্টাডিজ।